এখন জামাতের সাথে নির্বাচন করতেছে, শুনেন আমরা দেখতেছি এনসিপি তো ওই যে টোকাই, তারপর রাস্তার টোকাই দিয়ে ছাত্র গঠন করেছে, তাই তো? এই যে নাসির পাটোয়ারি পাচে মানে আগেও কিন্তু টুপি পরেনি, দেখছেন? আজকে যে টুপি পরে সেই ইসলামটাকে ব্যবহার করে রাস্তায় নেমে যাচ্ছে। এর আগে কি আপনারা কারো মাথায় ওদের মাথায় টুপি দেখছেন? তো ইসলামটাকে সবাই একটা ব্যবসা শুরু করে দিয়েছে, বুঝছেন? তো ওরা যে নির্বাচন করবে, এরা তো ছাত্র ছিল, এদের টাকা পাবে কোথায়? নির্বাচন করতে হলে নিশ্চয়ই টাকা লাগবে। এখন টাকার লোভে এরা এই রাজাকারের বংশধর এই জামাত ইসলামের সাথে জোট করেছে, ঠিক আছে? যাতে আর জামাত ইসলামী বলেছে যে আপনারা যদি নির্বাচন করেন আমরা 30টি আসন আপনাদেরকে দিব এবং 1.5 কোটি টাকা করে দিব। তো এই 1.5 কোটি টাকার লোভে এই ছাত্ররা কি করেছে? জামাতে যোগদান দিয়েছে। টাকার লোভ এটা সামলাতে পারেনি এবং এই এনসিপিটাকে আমরা ভেবেছিলাম যে এনসিপি একটি তরুণ নেতৃত্ব এবং সামনে এরা খুব একটা ভালো করবে, আমরা সকলে মিলে ওদের জন্য একটা শুভকামনা দিয়েছি, কিন্তু এরা সম্পূর্ণ আমাদেরকে মানে বিভ্রান্ত করেছে। তাদেরকে নিয়ে যে আমরা আশাটা করেছিলাম সেই আশাটা আমাদের বিফলে গিয়েছে। এখন তারা টাকার লোভে 1.5 কোটি টাকার লোভে প্রত্যেকটি আসনে তারা জামাতের সাথে জোট করেছে। আমরা বলবো এই রাজাকারদেরকে বয়কট করুন। আর এই এনসিপিও হচ্ছে একদম একটা টোকাই সংগঠন, যেটা আর সামনে দেখবেন যে আর পাওয়া যাবে না, এদেরকে খুঁজেই পাওয়া যাবে না আপনার। আমরা দীর্ঘ 17 বছর জেল জুলুম খেটেছি, ঘরে থাকতে পারিনি, রাস্তায় ঘুমিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি, বা আপনারা অনেকে আমাদের সম্পর্কে জানেন। তো এখন যেহেতু আমরা এই দেশটা স্বাধীন স্বৈরাচারী সরকার থেকে স্বাধীন করেছি, আমাদের এখন খুবই ভালো লাগতেছে এবং আমরা সামনে 2026 সালে 26 সালে ত্রয়োদশ নির্বাচন 2026-এ আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। তো সবাই যারা 17 বছর ভোট দিতে পারেনি আমরা আশা করি যে 2026 সালে সকলেই বাংলাদেশের সকলেই জনগণের একটি উৎসব মুখর পরিবেশে সবাই আমরা ভোট দিতে যাব এবং আমাদের উপযুক্ত যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দেব। যোগ্য ব্যক্তি ভোটের মাধ্যমে আমরা সামনে একটা সরকার নির্বাচিত করব। তো আমরা বাংলাদেশের সকল জনগণকে আমি আহ্বান জানাই, আপনারা নিশ্চয়ই 12 তারিখে সবাই আপনার একটি আমানত আপনার ভোটটা দিবেন, ভোট কিনলে। এদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা আওয়ামী লীগ যারা ছিল, যারা খুনের সাথে জড়িত, তারা তো দেশ থেকে পালিয়েছে। আর যারা হচ্ছে যে আওয়ামী লীগ, যে আসলে বাংলাদেশে তো আওয়ামী লীগ করলেই তো সে আর ফ্যাসিবাদী হয়ে যায় না। যারা শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করে, তারপর আমরা বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করুন আমাদের দেশটাকে কিভাবে আমরা এগিয়ে নিতে যেতে পারি। আপনাদের একটি ভোটের মাধ্যমে আপনি দেশটা একটা নেতা নির্বাচন করেন, যাতে আমাদের দেশটা যে 100 বছর পিছিয়ে আছে সেটা আমাদের সকলের সহযোগিতা আপনার একটি ভোটের মাধ্যমে এই দেশটা আমরা 100 বছর আরো এগিয়ে নিতে পারবো। বলছে যে বিএনপি কে ভোট দিলে নাকি আওয়ামী লীগ আবার ফিরবে বাংলাদেশ। আসলে এরকম প্রচারণা আপনারা বলতেছে, আপনারা গুজবে কান দিবেন না। যে আমরা দেখতেছি একটি দল বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতেছে। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের একটি এই যে ভোটার মানে কার্ডটি একটি কিন্তু আপনাদের একটা সম্পদ, এটা দিয়ে অনেক কিছু হয়। আপনারা অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো এই ভোটার আইডি কার্ড আপনাদের বাসায় গেলে আপনারা কাউকে দিবেন না, এটা মানে নিজের কাছে সংরক্ষিত রাখবেন। এটা দিয়ে যে কোনো কেউ আপনাকে বিপদে ফেলতে পারে। সুতরাং আপনার ভোটার আইডি কার্ড আপনার নিজের কাছে রাখবেন, আপনার গচ্ছিত সম্পদ কাউকে দিবেন না এবং নিজে বিপদে পড়বেন না এবং অন্যকেও বিপদে ফেলবেন না। আচ্ছা ঠিক আছে, সামনে নারী উদ্যোক্তাদের নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে? নারী উদ্যোক্তা থেকে বলবো যে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি যদি গঠন করে আমাদের বা নারী উদ্যোক্তাদের জন্য অবশ্যই অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তাদেরকে ক্ষুদ্র প্রণোদনা লোন দেওয়া হবে, যাতে তারা যে কোনো একটা লোনের মাধ্যমে বা অর্থায়নের মাধ্যমে তাদের ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারে। সকলকে ধন্যবাদ। ঠিক আছে।